জনাব এম এ আজিজ, আমরা যেমনটি দেখলাম যে দেশের গণ্ডি পেরিয়ে অনেকেই কিন্তু ডাকসু নির্বাচনের প্রতি নজর রেখেছে। ডাকসুতে শিবিরের জয় বাংলাদেশে নতুন ইতিহাস বলছে পাকিস্তান জামায়াত। এই নির্বাচনে অন্যান্য প্যানেল ভারতপন্থী শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান জামায়াত। না, ভারতপন্থীদের যদি ঐক্যবদ্ধ হইতো, উনি তো প্রফেসর, উনি ইলেকশন কমিশনে ছিল, জগন্নাথ হলের ভোট ছাত্রদল বেশি পেল কি করে? এটা তো পাওয়ার কথা ছিল না। তাহলে তো যদি ভারতপন্থী যেতে, তাহলে তো আপনার শিবিরের জগন্নাথ হলের ভোট তো শিবির বেশি পাওয়ার কথা ছিল। যেটা ট্যাগ দেওয়া হচ্ছে সেটা যদি হতো, এগুলো আমার মনে হয় প্রচারণার অংশ। আমি যেটা বলবো যে ডাকসুর কিন্তু আমার কাছে মনে হয়েছে এবারে যে ফলাফল এসছে, এটা ডাকসুর ক্যারেক্টার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সকল আন্দোলন আপনি দেখেন, সেই পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ডাকসু এই নির্বাচনটা কিন্তু ৮ নম্বর ডাকসু নির্বাচন, 8 ডাকসু। এই ডাকসু যখন ছিল, সব ডাকসুর নেতারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিত। যেহেতু শিবির একচেটিয়া ভূমিদস্যু বিজয় হয়েছে, এই ডাকসু আপনি দেখবেন যে এই ডাকসুর মানে যতগুলো প্যানেল নির্বাচন করেছে সবার আপত্তি আছে এই নির্বাচনে। কেউ বলছে রিগিং হয়েছে, কেউ বলছে ভোট ব্যালট ব্ল্যাঙ্ক ভোট ক্রস দিয়ে দিছে, কেউ বলছে এখানে ঢুকতে দেওয়া হয় না, এখানে ঢুকতে না। এমনও অভিযোগ আসছে যে ভিসি প্রশাসন থেকে শুরু করে সব প্রভোস্টের একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে এদেরকে পাশ করানোর জন্য, এরকম বলা হচ্ছে। যেমনটি ডক্টর শহীদুল জাহিদ বলছিল যে কোনো নির্বাচনে অভিযোগ করা একটা গতানুগতিক বিষয় না, গতানুগতিক না। অভিযোগ আসলে তো তার তদন্ত করতে হবে। ওখানে সিসি ক্যামেরা আছে, প্রমাণ করা উচিত ছিল। আমি বলতে, যেহেতু এরকম একটা রেজাল্ট হতে যাচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যেগুলো বার্নিং, যেগুলো মানুষ বিশ্বাস করতেছে, সেই জিনিসগুলো যেগুলো ভিডিওতে দেখা গেছে, এগুলো তদন্ত, কুইক তদন্ত করে আপনার সিসি ক্যামেরা ফুটেজ আছে, সব আছে, এটা দেখে ওটার একটা লার্ন ভয়েড করে দিত, তাহলে কিন্তু এই সন্দেহ সংশয়টা থাকতো না। এখন তো শিক্ষকদের উপরে দোষ চাপছে যে প্রচারণা তো চলছে। আপনি দেখেন, ইউটিউবে যান, ফেসবুকে যান, সমানে নানান রকম হরেক রকম প্রচারণা হচ্ছে। এটা কেউ বিশ্বাস করতেছে, কেউ বিশ্বাস করছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এবারে আপনি শিওর থাকবেন, হয়তো ছাত্র শিবিরের উত্থান ঘটবে, কারণ তারা গুপ্তভাবে কাজ করবে, বা ছাত্রদের জামাতের ফান্ড আছে, সবাইকে ধরেন ফান্ড দিয়ে হেল্প করবে, এটার বিকাশ ঘটবে। কিন্তু ডাকসুর ক্যারেক্টার কিন্তু লস করবে, কারণ এই ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলন হবে না আমার কাছে মনে হয়, কারণ কোনো সংগঠন এই ডাকসুর নেতৃত্বে